এই ঘুম তোমার জীবনের শেষ ঘুম না হয়ে যায়। এই খুনি রাত্রের অন্ধকারে জেগে খুন করে। কাল থেকে গ্রামের সব জায়গায় পাহারা বসাতে হবে। হ্যাঁ হ্যাঁ, ভালো কাজ হয়েছে। এবার আসুক ওই খুনি, দেখিয়ে দেব মজা। আরে আবার এটা কি রকম মজা? সকাল সকাল এরকম ভয়ঙ্কর খবর শুনিয়ে দিনটা আমার খারাপ করিস না বোন। বা হতভাগা, তুই যে আমার সারা জীবনটা খারাপ করে দিলি, তার জন্য কি হবে? আমার মগজের কীট তোকে দংশন করবার আগে গিয়ে ক্ষেতের জন্য কীটনাশক ওষুধ নিয়ে আয়। হ্যাঁ, আমি এই গ্রামে বিমানবন্দর বানাবো, সবাই এরপর প্লেনে করে আসা যাওয়া করবে। এই মাথা মোটা, আমি এখানে গলা ফাটাচ্ছি, তুই এখানে বসে বসে মনোরঞ্জন করছিস। আরে যখন কেউই শুনছে না তখন আমি কেন শুনবো? আমি কি জানি? তোকে তো আমি পরে দেখে নেব মুরারি। জানি না এটা কিরকম রোগ ছড়িয়ে পড়লো। ফোন থেকে তো সবার চোখ সরছেই না। কোমরটা ভেঙে গেল। আমার ফোন, আমার ফোন। দেখলি তো তুই, বেশি বাড়াবাড়ি করার ফল। বাড়াবাড়ি কি করলাম পিন্টু দাদা? আমি তো শুধু ফোনটা দেখছিলাম। এই ফোন আমাদের শরীরের এমন একটা অংশ হয়ে দাঁড়িয়েছে যেটা আমাদের অলস আর খামখেয়ালি করে তুলেছে। 24 ঘন্টা ফোনের মধ্যে ঢুকে থাকলে আমাদের মাথা স্লো হয়ে যায়, বুঝতে পারলি? ব্যাস ব্যাস পিন্টু দাদা, আমাকে এবার গেম খেলতে দাও। এইসব কথা শোনার মতো সময় নেই আমার কাছে, যাও। তুই কেন বুঝতে পারছিস না বিশু? তোর এই ফোনটা আমাকে একটু দিয়ে দেখি। হ্যাঁ? দেখলি, এটা শুধুমাত্র একটা বোঝা। এই জাদুটা না তুমি গিয়ে 2 বছরের বাচ্চাদের দেখাও পিন্টু দাদা। সরি মাই ডিয়ার মেহুল, এখানে আসতে আমার একটু দেরি হয়ে গেল। তাহলে গ্রামের প্রতিটা ঘরে পাকা বাড়ি আর 5 লাখ টাকা দেওয়া হবে। আরে প্রথমে জিততে তো দাও, তারপর দেখছি। সবাই পাবে সবকিছু। পাকা বাড়ি আর 5 লাখ টাকা দেওয়া হবে। তোমার মনটা কোথায় পড়ে আছে মাই ডিয়ার? যদি তোমার এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আমি তো ভিডিও দেখছিলাম, একদম বুঝতে পারিনি। রাস্তায় হাঁটাহাঁটি করার সময় এইভাবে ফোনের মধ্যে কে ঢুকে থাকে? আমি এসব ছেলে মানুষই বন্ধ করো। আজ তো তোমার আঘাত লাগতে পারতো মাই ডিয়ার মেহুল। সরি অ্যান্ড থ্যাংক ইউ। সবসময় এভাবেই সঠিক সময় এসে আমায় বাঁচিও। রাজকুমারীর হাতে হয়েছে। এইরকম অবস্থা রাজকুমারীর ঘুমোতে ঘুমোতে হয়ে গেছে মহারাজ। তাহলে তো আমি আর কিচ্ছু করতে পারবো না মন্ত্রী মশাই। আর সেটা তো পুরো রাজমহলই জানে। হ্যাঁ, আজ তো বাবাও ফোন নিয়ে বিজি আছে। বাবা, আমি কীটনাশক ওষুধ নিয়ে এসেছি। আরে হতভাগা, এটা কি আমি খাবো? যা গিয়ে রেখে দে। কি করছিস ছুটকি? আমাকে কি খাবারটা গরম করে দিবি না? গিয়ে মাকে বল না দাদা, আমি ভিডিও দেখছি। আর এমনিও মা সকাল 7টা থেকে মাসির সাথেই কথা বলে যাচ্ছে। কি সকাল 7টা থেকে? হ্যাঁ, এখন যা, আর আমাকে ডিস্টার্ব করিস না। এখন তো সব অনলাইন হয়ে গেছে। মা, মা, সব খাবার তো পুড়ে গেল। তুমি কি করছো বলো তো? এ কি হলো? সব রান্না পুড়ে গেল। যদি তোমার মন ফোনের সাথে সাথে এখানেও থাকতো তাহলে এই খাবারটা পুড়ে যেত না মা। আমি আবার রান্না করে দিচ্ছি। হ্যাঁ মা, কিন্তু এইবার নো ফোন। কি করব ভগবান? সামনে কেউ দাঁড়িয়ে থাকলে তার সাথে 2 মিনিট কথাও কেউ বলে না। তারা নাকি সকাল থেকে রাত অব্দি ফোনের মধ্যে শুধু কথাই বলে যায়। কি ব্যাপার ছোট বাচ্চারা? আমাদের তো সব ঠিকই থাকে,
তুমি বলো। আজ কি কারণে বাবা তোমাকে বকেছে? উফ, এই বাচ্চারাও না। এই তো শার্টে কিসের দাগ লেগে আছে রে বুটান? পেনের কালি লেগে গেছে। এবার এই দাগ নিয়ে স্কুলে গেলে তো টিচারের কাছে বকা খাবি। যদি টিচারের নজর ফোনে না থাকে তাহলে বকা খাবে, নাহলে খাবে না। একবার যদি টিচার ফোনটা অন করে তারপর অনেক কষ্ট উনি মাথা তোলেন। তাহলে এই ব্যাপার। আসছি, বাই। আজকের বিশেষ নিবেদন আপনারা শুনছেন। আপনাদের পছন্দসই গান আমাদেরকে ফোন করে জানান। পালাও 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 পালাও, সরে যাও ওখান থেকে, সরে যাও, না হলে তোমাদের মাথায় পড়বে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ পিন্টু ভাই। হে মহাদেব, এদের তো দেখছি কোনো কিছুই যায় আসছে না। প্রণাম প্রধান মশাই। সুখে থাকো, এখন নয়, পরে কথা হবে। আমি একটা কমপ্লেন করতে এসেছি প্রধান মশাই। গ্রামের ল্যাম্পপোস্ট ভেঙে পড়েছে। আরে বাবা, প্রধান মশাই কি বিদ্যুৎ বিভাগের লাইনম্যান? তুমি যাও এখান থেকে। যখন ওদের কেউ আসবে তখন পোস্ট লাগানো হবে। আমার পছন্দের প্রোগ্রাম শুরু হবে, তুমি পরে এসো পিন্টু বাবা। এখন তো দেখছি বাবাও সারাক্ষণ ফোন নিয়েই পড়ে আছে। হে ভগবান। কি হলো বুলটি, তুই কাঁদছিস কেন? আমার কালকে পরীক্ষা আর এখন আমি কিচ্ছু পড়িনি। যখন এক্সামে ছিল তাহলে সারাদিন ভিডিও দেখার কি দরকার ছিল তোর? পড়াশোনাটাও তো করতে পারতিস। মনেই তো ছিল না আমার। এই মুহূর্তেই তুই এই ফোনটাকে সুইচ অফ করবি আর পড়াশোনা কর। আমার বোন সারা রাত পড়ে আছে। বাঁচাও, আমার বাচ্চাটাকে কেউ বাঁচাও, কেউ আমার বাচ্চাটাকে বাঁচাও, আমার বাচ্চা, কেউ আমার বাচ্চাটাকে বাঁচাও। পিন্টু ভাই জিন্দাবাদ, পিন্টু ভাই জিন্দাবাদ, পিন্টু ভাই জিন্দাবাদ, পিন্টু ভাই জিন্দাবাদ। আপনারা এবার থামুন, কিচ্ছু বলবেন না। আপনারা এরকম খামখেয়ালি কি করে করতে পারেন? যদি কালকে ল্যাম্পপোস্টটা মাথায় ভেঙে পড়তো তাহলে অনেক বড় বিপদ হতে পারতো, আর আজকে এই বাচ্চাটা জলে ডুবে যেতে পারতো। আরে বাচ্চাটা তো বেঁচে গেছে রে পিন্টু। যদি আমি সময় মতো না আসতাম তখন? এই ফোনটা আমাদের কাজ, আমাদের দরকারের জন্য তৈরি হয়েছে। যদি তোমরা সব কাজকর্ম ছেড়ে দিয়ে ফোনের মধ্যেই পড়ে থাকো তাহলে সবকিছু বরবাদ হয়ে যাবে। বিশ্বাস করো। কি বলতে চাইছিস পিন্টু বাবা? আমরা কি কেউ কাজ করি না? আস্তে আস্তে আমাদের সবার মাথার মধ্যে এই যন্ত্রটা জায়গা করে নিচ্ছে যে বাচ্চাদের খেলা উচিত, দৌড়ানো উচিত, যাতে ওদের শরীরটা ভালো থাকে, শরীর মজবুত হয়। তারাও দেখছি ফোনের মধ্যে ঢুকে থাকে। এবার কি করব বলুন? আমরা তো মাঠের মধ্যে খেলেই বড় হয়েছিলাম। যদি সারাদিন এভাবে ফোন নিয়েই পড়ে থাকো তাহলে সেই দিনটার আর বেশি দেরি নেই। আস্তে আস্তে গোটা গ্রামটা বরবাদ হয়ে যাবে। আজ কারোর কাছে কারোর জন্য একটুও সময় নেই, না কথা বলার, না কারোর সঙ্গ দেওয়ার। হ্যাঁ পিন্টু ভাই একদম ঠিক কথা বলছে। আজ প্রথমবার ওর কথা শুনে আমার ভালো লাগে। এন্টারটেনমেন্ট নিশ্চয়ই জরুরি, কিন্তু নিজেকে নিজের থেকে আর সমাজের থেকে আলাদা করে নয়। আরে আমার থেকেই তো সমাজ শুরু, মানে হলো আমি তো হলাম সমাজের সেবক। আরে মুরারি, আজ থেকে নো টাইম ফাস্টিং, বুঝলে? আপনি আবার এর শিকার নন তো? হওয়াটা উচিত নয়।